এই কেমন অনর্থ! হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হে কুমির দেব, আমায় যেতে দিন। আমার কাজ এখন অসম্পূর্ণ। শ্রী আর হরির মিলনের পর আমি নিজে আপনার ভোজন হওয়ার জন্য এখানে আসব। মনে হচ্ছে কুমির দেব আমার এই অনুরোধ গ্রহণ করছেন না। মনে হচ্ছে আমার জীবনের অন্তিম সময় চলে এসেছে প্রভু। সখা, আমার জীবন একজন অসফল ভক্ত হিসেবে শেষ হচ্ছে। আমার ভক্তি অসফল হতে দিও না। মৃত্যুর পরে আমাকে তোমার শরণে নিয়ে নিও প্রভু। হে কৃষ্ণ গোবিন্দ, হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। এ আপনি কি করলেন দেবী? আপনি তো ভালো করেই জানেন যে এতে আমার সখার কোনো দোষ ছিল না। এ তো নিয়তি। আপনার এই সিদ্ধান্তে আমার সখা তার কর্মে বাধাপ্রাপ্ত হয়েছে। কিন্তু দেবী, আপনার কর্মে আমি বাধা দেব না, কারণ সংসারের কাছে আমি উদাহরণ স্থির করতে চাই যে ভক্তি আর শক্তির এই যুদ্ধে, কর্ম আর ক্রোধের এই যুদ্ধে জয় কার হয়। মনে হচ্ছে কুমির দেব আমার অনুরোধ গ্রহণ করেছেন, তাই আমার উপর ওনার দয়া হয়েছে। ধন্যবাদ কুমির দেব। প্রভু, আপনার ওই পতিতপাবন বাঁশরীর ধ্বনি শুনে আমার মনের সমস্ত হিংসা দূর হয়ে যায়। যখন আত্মায় ভক্তির প্রকাশ হয় তখন আমি কাউকে ভোজন করতেই পারি না প্রভু। বড় ভাগ্য করে আমার এই জীবন আমি পেয়েছি। এবার আমার মা লক্ষ্মীর পদ্ম আরাধনায় এই জীবনে আর বিলম্ব করা উচিত নয়। যখন মানুষ পবিত্র মনে কোনো কর্ম করে তার ফল সে অবশ্যই পায়। তাহলে এ কিভাবে সম্ভব যে ভক্ত শিরোমণি সুদামা তার ভক্তির ফল পাবে না? এখন কেবল মন্দিরেরই প্রসাদ আছে, যা আমি ওই মুরলীধরকে দিতে পারবো। কিন্তু এই কাজ আমাকে লুকিয়ে করতে হবে। প্রভু, আমার গ্রামের লোকেরাই আমাকে আপনার থেকে দূরে করে দিয়েছে, কিন্তু আমার মনে সবসময় আপনিই রয়েছেন। আমি প্রত্যক্ষভাবে আপনার আরাধনা করতে পারবো না, কিন্তু আমি দূর থেকেই সব সময় মনে মনে আপনারই আরাধনা করি। সব সময় নিজের মনে আপনারই ভজনা করি। প্রভু, আমি ওই ভিক্ষুককে নিজের হাতে তৈরি ভোজন খাওয়াতে পারবো না, না হলে গোটা গ্রাম সংকটের মুখে পড়বে। সেই জন্য আমায় ওকে আপনারই ভোগ স্বরূপেই ভোজন দিতে হবে।
পাপী নারী, নগরবাসীদের অভিশপ্ত করে শান্তি পাওনি তুমি, যে আবার ভোগ গ্রহণ করার জন্য মন্দিরে চলে এসেছো? আমাকে ক্ষমা করে দিন, কিন্তু এই ভোগ আমি নিজের জন্য নিয়ে যাচ্ছি না। তাহলে কি ভিক্ষুককে ভোজন করিয়ে গ্রামে মহামারী ছড়াতে চাইছো? গ্রামবাসীদের মারতে চাইছো? না, আমি তো শুধু... এই নারী কখনোই নিজের অন্যায় স্বীকার করবে না। আগের বার ভুল করেছিলাম আমরা, তাই ওকে জীবিত ছেড়ে দিয়েছিলাম। এবারেও জীবিত ছেড়ে দিলে নগরের সবাই মারা যাবে। সত্য বলেছেন আপনি, ওকে ওর পাপের শাস্তি অবশ্যই দেওয়া উচিত। আর ওর পাপের কেবল একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। हे मां अमल कमल संस्था तद्रज पुंज वर्णाम करशेत कमल धृतस्ता धृति को मां मुझा चह मणिमुकुट विचित अलंकृत कल्प जालय भवतु भुवन माता संततम श्रीह श्रियाय नमः। हे मां, আমি আমার আরাধনা এই প্রথম পদ্মফুল দিয়ে শুরু করছি, গ্রহণ করুন মা। जो लक्ष्मी से दूर रहा था, जो लक्ष्मी से दूर रहा था, लक्ष्मी मोह भी ना था जरा सा, जो लक्ष्मी से दूर रहा था, वो लक्ष्मी का करता पूजन, करता कमल दल उनको अर्पण, कैसी लीला रचते कान्हा, दामा से ये बन के सुदामा, करते आराधना लक्ष्मी जी की, करने सेवा अपने प्रभु की। হে মা, আমি আপনাকে 105তম পদ্মফুল অর্পণ করছি। মা, আমি শ্রদ্ধার ভক্তির সহিত এই 106তম পদ্মফুল এবারে আপনাকে অর্পণ করছি। আমার আরাধনা সম্পূর্ণ হতে যাচ্ছে মা। মা, আমার আরো দুটো পদ্মফুল কোথায় গেল? আমি মাকে 106টি পদ্মফুল অর্পণ করেছি, তাহলে আমার আরো দুটি পদ্মফুল কোথায় গেল? আমি তো 108টি পদ্মফুল একত্রিত করেছিলাম, তাহলে আরো দুটি পদ্মফুল কোথায় গেল? না, আমার দুটি পদ্মফুল কোথায়? যদি আমি মাকে 108টি পদ্মফুল অর্পণ না করি, তাহলে আমার আরাধনা সম্পূর্ণ হবে না। আমি আমার প্রভুর কষ্ট দূর করতে পারবো না, শ্রী হরির মিলন সম্পূর্ণ হবে না। হে প্রভু, এ আমায় কোন সংকটে ফেললে তুমি? আমার আরাধনা সম্পূর্ণ করো প্রভু। তুমি আমার আরাধনা করছো, কিন্তু তোমার মুখে প্রভুর নাম। এই সময়ও তোমার অন্তরাত্মায় শ্রীয়ের বদলে হরির চিন্তা বাস করছে। প্রভু, আমার আরাধনা সম্পূর্ণ করুন। সুদামা, যখন তোমার হৃদয়ে লক্ষ্মীর স্থানই নেই, তাহলে তুমি লক্ষ্মীর আরাধনায় কি করে সফল হবে? তোমার হৃদয়ে আমার ভক্তিই তো নেই সুদামা, তাই তোমার দুটি পদ্ম আমি লুকিয়ে রেখেছি, যাতে তুমি আমার আরাধনায় নিষ্ফল হও। এবার তুমি আমাকে কখনোই প্রসন্ন করতে পারবে না সুদামা। কোনো পথ দেখাও প্রভু, কিভাবে সম্পূর্ণ করব আমার এই আরাধনা। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন আমাকে। আমরা তোমাকে ছাড়বো না, বরং তোমায় মুক্তি দেব, এই ঘৃণ্য জীবন থেকে মুক্তি। নিয়ে চলো একে। ছেড়ে দিন আমাকে। হ্যাঁ, নিয়ে চল, চলো, কাঁদতে কাঁদতে নিয়ে চল। ঋষিবার অভিশাপ দেওয়ার সময় ওকে সাবধান করেছিলেন যে যদি ও কখনো পূজা করে, কোনো সন্ন্যাসী
বা কোনো ভিক্ষুককে ভোজন করায়, তাহলে এই নগরের সর্বনাশ হবে। আর আজও সেই উদ্দেশ্যেই নারায়ণের মন্দিরে গিয়েছিল। না না, এটা সত্যি নয়। তাহলে কি এটাও সত্য নয় যে তুমি মন্দিরের প্রসাদ ওই ভিক্ষুককে খাওয়াতে চেয়েছিলে? আর নগরবাসীগণ, যদি এই নারী সেই প্রসাদ ওই ভিক্ষুককে খাইয়ে দিত, তাহলে ঋষিবরের অভিশাপ সত্য হয়ে যেত, আমাদের মধ্যে কেউই আর জীবিত থাকতাম না। তাহলে আপনারাই বলুন, এই নারীকে কি শাস্তি দেওয়া উচিত? যে আমাদের মৃত্যুর কারণ হচ্ছে, তার জন্য মৃত্যুদণ্ড ছাড়া তো আর কিছুই হতে পারে না। ঠিকই বলেছেন, যতদিন ও জীবিত থাকবে আমাদের জীবন বারবার সংকটে পড়বে, সেই জন্য ওর মৃত্যুদণ্ডই পাওয়া উচিত। হ্যাঁ, ওকে মৃত্যুদণ্ডই দেওয়া উচিত। মৃত্যুদণ্ডই দেওয়া উচিত। নিজের ভক্তকে পথ দেখান প্রভু। এই আরাধনা সম্পূর্ণ হওয়ার আগে আমি এখান থেকে উঠতে পারবো না। আমি দুটি পদ্ম ফুল আনতে পারবো না। আমি এখন কি করব? আমায় এখন পথ দেখান প্রভু। প্রভুর জীবনী ভক্তের কাছে পথ দর্শন। যে সমস্যায় আজ আমি পড়েছি, এই একই সমস্যা প্রভু রামের সামনেও এসেছিল রাবণ বধের আগে, যখন উনি শক্তির পূজা করছিলেন। আমি তো 108টি পদ্ম এনেছিলাম, একটি কোথায় গেল? যদি আমি 108টি পদ্ম অর্পণ না করি, তাহলে পূজা অসম্পূর্ণ থাকবে। এবার কি করি? মা কৌশল্যা সর্বদাই বলেন যে আমার নয়ন পদ্মের সমান, অর্থাৎ আমার নয়ন রূপে আমার কাছে দুটি পদ্ম রয়েছে। হে মা শক্তি, এই পূজাকে সম্পূর্ণ করতে পদ্মরূপে আমি আমার নয়ন অর্পণ করছি। প্রভু, আমি পথ পেয়ে গেছি। প্রভু শ্রীরাম নিজের 2 নয়ন অর্পণ করে শক্তি পূজা সম্পূর্ণ করেছিলেন। আমিও আজ 2টি পদ্ম ফুলের স্থানে আমার 2টি নয়ন অর্পণ করে এই আরাধনা সম্পূর্ণ করব। যে চোখ থাকতে নিজের সখার এই দুঃখ দেখতে হয়, সেই চোখ থেকে কি লাভ? হে মহালক্ষ্মী, আমি সুদামা আপনার এই মহাযজ্ঞে 2টি পদ্ম ফুলের স্থানে আমার 2টি নয়ন অর্পণ করছি। দয়া করে গ্রহণ করুন মা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। হে মা, আমি আমার আরাধনা সম্পূর্ণ করছি। 2টি পদ্ম ফুলের স্থানে আমি আমার 2টি নয়ন আপনাকে অর্পণ করছি। গ্রহণ করুন মা। মা, আমি সমস্ত নিয়ম মেনে আমার আরাধনা সম্পূর্ণ করেছি। আমি দেখতে পাচ্ছি না মা, আপনি কথা বলে আপনার উপস্থিতি বোঝান আমাকে। আমায় দর্শন দিন মা। মা, কোথায় আপনি? আমাকে দর্শন দিন মা। এ তুমি কি করলে সুদামা? গুরুদেব, পদ্ম ফুলের জায়গায় তুমি তোমার চোখ আহুতি দিলে। আমি ভক্তি আর শ্রদ্ধার সঙ্গে আমার আরাধনা সম্পূর্ণ করেছি। তাহলে মা আমাকে দর্শন কেন দিচ্ছেন না গুরুদেব? গুরুদেব, মা লক্ষ্মী কোথায় আছেন গুরুদেব? মা লক্ষ্মী এখনো প্রকট হননি সুদামা। তোমার পূজার্চনা অসফল হয়েছে। ভাই সাহেব, এই নারী আমাদের সকলের অপরাধী। আজ ওর জন্যই আমরা সকলে সংকটে পড়তাম, তাই ওকে শাস্তিও আমরা সবাই মিলেই দেব।
নগরের সকলে ওকে ততক্ষণ পাথর দিয়ে মারবে যতক্ষণ না ওর মৃত্যু হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মারো 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 ওকে, মারো মারো। হে প্রভু, অপরাধ না করেই আমাকে শাস্তি পেতে হচ্ছে, কিন্তু যদি এটাই আমার নিয়তি হয় আর আজই আমার মৃত্যু লেখা থাকে, তাহলে শেষ পর্যন্ত আমি আপনারই নাম স্মরণ করব প্রভু। থামুন। এ কি অনর্থ করছেন আপনারা? ভিক্ষুক, আপনি বাইরে থেকে এসেছেন, তাই আমাদের ন্যায় বিচারে বাধা দেবেন না। আপনাদের ন্যায়টাই তো বোঝার চেষ্টা করছি। কি এমন পাপ করেছেন এই দেবী যে এত কঠোর শাস্তি দিচ্ছেন? কিন্তু এমনটা কিভাবে হতে পারে গুরুদেব? আমি সম্পূর্ণ ভক্তি আর সমর্পণের ভাবনা নিয়ে মায়ের এই আরাধনা সম্পূর্ণ করেছি। আমি এমন কি পাপ করে ফেলেছি গুরুদেব? মা লক্ষ্মী এখনো অপ্রসন্ন কেন? সুদামা, যে ত্যাগ তুমি করলে তাই সংসারে কেউ করতে পারে না, কিন্তু তোমার এই এত বড় ত্যাগের পরেও মা কেন প্রসন্ন হলেন না তার উত্তর আমার কাছে নেই। গুরুদেব, আমি আমার চোখ নিয়ে ভাবছি না। আমার শুধু কষ্ট এটাই যে আমি আমার প্রভুর দুঃখ দূর করতে পারলাম না। আমি শ্রী আর হরির মিলন করাতে পারলাম না। এবার আমি কি করব গুরুদেব? আমাকে পথ দেখান গুরুদেব। ভক্ত সুদামা, এই উত্তর শুধুমাত্র মাই দিতে পারেন। মাকে তুমি জিজ্ঞাসা করো তার অপ্রসন্নতার কারণ। যদি মা তোমার কাছে না আসেন তাহলে তোমাকে তার কাছে যেতে হবে। ঠিক আছে গুরুদেব, আমি আমার সখার কষ্ট দূর করার জন্য, শ্রী আর হরির মিলন করানোর জন্য আমি পুনরায় মায়ের কাছে যাব। মা লক্ষ্মী, দর্শন দিন। আপনি জিজ্ঞেস করছেন এই নারী কি করেছে? নিষেধ করা সত্ত্বেও ও মন্দিরে গিয়েছিল। শুধু তাই নয়, আজও নারায়ণের পূজা দেওয়ারও চেষ্টা করেছে। তাহলে আপনি বলতে চাইছেন যে নারায়ণের পূজা করা পাপ? আপনি বুঝতে পারছেন না, ও আপনাকে ভোজন করানোর জন্য মন্দির থেকে ভোগ চুরি করছিল। আমি সত্যিই বুঝতে পারছি না। তাহলে কি ভিক্ষুককে ভোজন করানো পাপ? আপনি যখন এত করে জানতে চাইছেন তখন আপনাকে সব বলতেই হবে। শুনুন, এই নারীকে এক ঋষিবর অভিশাপ দিয়েছিলেন। আজকের পরে যদি এই নর্তকী কোন সাধু সন্ত মহাত্মা বা সন্ন্যাসীকে ভোজন দেয়, তাহলে এই নগরে এমন মহামারী হবে যে এই নগর শ্মশান হয়ে যাবে। এবার আপনিই বলুন, সবকিছু জানা সত্ত্বেও এই নারী কি কোনো অপরাধ করেনি? আমার মনে হয় না এই দেবী কোনো অপরাধ করেছেন। যদি অপরাধ কেউ করে থাকেন, ঋষিবর করেছেন। তার মানে আপনি বলতে চাইছেন এই নারী কোনো অপরাধই করেনি? তা তো আপনি বলবেন। শাস্তি আপনি দিচ্ছেন, আপনি বলুন। বলুন, উনি কাউকে ভোজন করাবেন না কেন? কারণ ও একজন নর্তকী। নর্তকীও তো একজন মানুষ। প্রত্যেক মানুষেরই ঈশ্বরের ভক্তি করবার অধিকার আছে, অভুক্তকে ভোজন করানোর অধিকার আছে। যদি এটা ওনার পাপ হয়, তাহলে আপনারা সকলেই পাপী। আপনার কথার অর্থ হলো ভিক্ষুককে ভোজন করানো পাপ। তাহলে সেই অনুসারে সংসারের প্রত্যেক দয়ালু, প্রত্যেক দাতাই পাপী। কিন্তু যে দানী হয়, যে পরোপকার করে, সে তো আর নর্তকী হয় না। নৃত্য তো ভক্তি। দেবাদিদেব মহাদেব সংসারের সব থেকে বড় নর্তক। আপনারা কি বলতে চাইছেন তিনিও পাপী? এ আপনি কি বলছেন? আমি তো আপনাদের শুধু বোঝানোর চেষ্টা করছি, নৃত্যে কোনো পাপ নেই। পাপ আছে দর্শকের দৃষ্টিতে। এই নর্তকী যদি পাপী হন, তাহলে ক্ষমা করবেন, আপনারা সকলেই পাপী। ক্ষমা করবেন ভিক্ষুক, এই নারী যদি এত পবিত্রই হন, তাহলে সবকিছু জানা সত্ত্বেও এই কাজ কেন বেছে নিয়েছেন? ক্ষমা করবেন। যদি আপনি এতই পরোপকারী হন, তাহলে আপনি ওনাকে এই পরিস্থিতি থেকে বের করার চেষ্টা করলেন না কেন? আপনাদের মধ্যে কেউ কি ওনাকে সাহায্য করেছেন? এটাই তো আমাদের সমাজের সমস্যা।
আমরা অন্যকে দোষ দিই, কিন্তু নিজেদের দোষ দেখি না। যদি আপনাদের এখনো মনে হয় যে এই দেবী পাপী, তাহলে তুলে নিন পাথর আর মারুন। কিন্তু এটা মনে রাখবেন, এক নির্দোষকে শাস্তি দেওয়া মহাপাপ। আপনাদের এই কর্মের ফল ভোগ করতেই হবে। তুলে নিন পাথর। কি হলো, আপনারা থেমে গেলেন কেন? আপনি ভিক্ষুকের রূপে অবশ্যই কোনো দেবতা, যিনি আমাদের চোখ খুলে দিলেন আর আমাদের সবাইকে অনেক বড় পাপের হাত থেকে বাঁচালেন। আজকের পরে আমরা ওনাকে আর কখনো কষ্ট দেব না, আর সমস্ত রকম ভাবে ওনাকে সাহায্য করব। আমি আনন্দিত যে আপনারা আপনাদের ভুল বুঝতে পেরেছেন। এবার যান, গিয়ে কর্ম করুন। ফলের চিন্তা করবেন না, ফল নারায়ণের উপর ছেড়ে দিন। চোখ খুলুন দেবী।